দিস আর দ্য বেস্ট ফাইল শেয়ারিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। একসময় আমরা ফোনে প্রচুর পরিমাণে ফাইল শেয়ার করতাম, অ্যাপস নিতাম, গেমস নিতাম। তখনকার সময় ইন্টারনেট আর কি এরকম অ্যাভেলেবেল ছিল না, তার সাথে সেরকম কোনো অ্যাপসও। তো আমাদের আর কি বাধ্য হয়েই শেয়ারিটটা ইউজ করতে হতো। অ্যান্ড শেয়ারিটটা কি সেটা হয়তো আপনারাই বেশ ভালোই বলতে পারবেন। শেয়ারিটে নানান ধরনের সমস্যা থাকে। যখন আপনারা অ্যাপটা নামাইবেন, এরপরে পারমিশন দেওয়া লাগবে, লোকেশন পারমিশন, জিপিএস, আপনার ফোনের স্টোরেজ, ফটোস, A to Z। তার উপরে প্রচুর পরিমাণে অ্যাডস আসবে। একটা ফাইল শেয়ার করবেন, ধাওয়াই দেবে অ্যাড, কত দূর যাইবে, ক্যান্সেল হয়ে যাইবে। এছাড়াও শেয়ারিট নিয়ে 2020-21 সালের দিকে আর কি অনেক ঝামেলা হয়েছিল। তারা নাকি ফোনে ডাটা চুরি করিয়া থার্ড পার্টি কোম্পানির কাছে বেচে দেয়। তো এই জন্য শেয়ারিট ততটাও সেফ না বর্তমান সময়ের সাথে দাঁড়ান। এই জন্য আর কি এটার অল্টারনেটিভ আপনারা অনেকেই চান। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে খুব সহজেই অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যান্ড্রয়েড টু iOS ফাইল শেয়ারিং করতে পারবেন। ইন্ট্রোডিউসিং নিয়ারবাই শেয়ার অ্যান্ড কুইক শেয়ার। নিয়ারবাই শেয়ার হইতেছে গিয়া গুগলের একটা অফিসিয়াল সার্ভিস। এইটা অ্যান্ড্রয়েড 6-এর পরে প্রত্যেকটা ডিভাইসই অ্যাভেলেবেল থাকে। A to Z ফোন অ্যাভেলেবেল, সেটা হোক আইটেল, সেটা হোক ইনফিনিক্স, ভিভো, ওপো, রিয়েলমি, A to Z এইটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েডের একটা ফিচার। বর্তমানে নিয়ারবাই শেয়ারের নাম চেঞ্জ করে গুগল দেশে গিয়া নিয়ারবাই কুইক শেয়ার। এইটা আপনারা ম্যাক্সিমামই ফোনের উপরে পাই যাবেন। জাস্ট শাটার বাটনটা নামাইবেন, এরপরে দেখবেন যে কুইক শেয়ারটা পাওয়া যায়। যদি এখানে না থাকে, আপনার উপরের আইকন বাটনে টিপ করে একটু নিচে আসবেন, দেখবেন এইখানে আপনি অবশ্যই পাবেন। দেন কুইক শেয়ারের ভিতরে চলে যাবেন, এরপরে দেখাবেন যে আপনাদের রিসিভ অ্যান্ড সেট 2 অপশন থাকে। দেন অ্যাকাউন্ট থাকে, এইখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। দেন হু ক্যান শেয়ার উইথ ইউ, এইখানে আপনার সবসময় এভরিবাডি দেবেন, সেক্ষেত্রে যে কেউ আপনার সাথে শেয়ার করতে পারবে। তো এরপরে জাস্ট আপনারা দেখবেন সিলেক্ট ফাইল টু শেয়ার, এইখান থেকে সিলেক্ট করতে পারেন যে কোনো ফাইল। আপনার গ্যালারিতে যত অ্যাপস আছে, ভিডিও আছে, ছবি আছে, ইমেজ, খুব সহজেই। নর্মালি গুগলের কুইক শেয়ারটা আপনার 30, 40, 50 MBPS পর্যন্ত সাপোর্ট করে ডিভাইস অনুযায়ী। ধরেন আপনি স্যামসাং থেকে গুগলও দিচ্ছেন, তখন আর কি অনেক ফাস্ট কাজ করবে। অথবা আপনি আইটেল থেকে ইনফিনিক্স দিচ্ছেন, সেক্ষেত্রে স্লো কাজ করবে। এটা আপনার ফোনের উপর ডিপেন্ড করে আর কি, হার্ডওয়্যারে। আর আপনি যদি বেস্ট এক্সপিরিয়েন্সটা করতে চান, সেক্ষেত্রে সেই ওয়াইফাইতে যদি কানেকশন রাখেন, তখন কি আপনার 60, 70 অথবা 100 MBPSও ফাইল ট্রান্সফার হবে, যেটা আর কি শেয়ারিট বলেন বা আদার্স কিছু ওয়্যারলেসে বলেন ইম্পসিবল। এখন আসি আমরা স্যামসাংয়ের কুইক শেয়ারে। ওকে, স্যামসাংয়ের যে লেটেস্ট ফোনগুলো আছে, যেগুলো আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 10 অথবা One UI 2.1 এর পরবর্তী যে ডিভাইসগুলো আছে, শুধুমাত্র ওই ফোনগুলোকেই সাপোর্ট করবে। এর আগে যত ভেরিয়েন্টগুলো আছে, ওইটাতে আপনারা গুগলের কুইক শেয়ারটা পাবেন। স্যামসাংয়ের কুইক শেয়ারটা আরও বেটার গুগলের চেয়েও। এইটাতে জাস্ট আপনারা কুইক শেয়ার ওই সেম গুগলের মতোই পাবেন। ওইখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন, এরপরে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু 2টা অ্যাকাউন্ট দেওয়া যায়, শেয়ার উইথ গ্যালাক্সি ডিভাইস, শেয়ার উইথ নন গ্যালাক্সি ডিভাইস। 2টা অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে নিয়ার বাই শেয়ারিং, হু ক্যান শেয়ার উইথ ইউ, এখানে এভরিওয়ান দিয়ে দেবেন। দেন নিচে আর কি লিঙ্ক শেয়ারও অপশন আছে। লিঙ্কে আপনার সর্বোচ্চ 10 GB পর্যন্ত সেন্ড করতে পারবেন। আসলে স্যামসাংয়ের এই যে লিঙ্ক শেয়ারটা হইতেছে গিয়ে সবচেয়ে বেশি ইউজফুল। আপনি জাস্ট মনে করেন একটা 1 GB ফাইল সিলেক্ট করলেন, ওইটার কপি লিঙ্কটা করে দিবেন। লিঙ্ক করে দেবে, ধরেন আপনার কেউ অনেক দূরে থাকে, বাইরে থাকে, তো জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা পাঠিয়ে দিবেন তাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। ওইটাই ট্যাপ করে সে আর কি আপনার ভিডিওস বা ছবিগুলো, অ্যাপস যেটাই বলেন, খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আর স্যামসাংয়ের কুইক শেয়ারটা একটু রিফাইন্ড, আর এটা অনেক আপডেটেড মনে হবে, লেটেস্ট সফটওয়্যারের সাথে অপটিমাইজ করা, স্পেশালি One UI 7-এ। আর এইখানে স্পিডের কথা বললে ম্যাক্সিমাম আপনারা 100 থেকে 150 MBPS পাবেন, যদি কিনা আপনারা ওয়াইফাই 6-এ কানেক্ট থাকেন। আর তাছাড়া নর্মাল 2.4 GHz অথবা ওয়াইফাই 5-এ যদি কানেক্ট থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে 40, 50, 60, 70 এইরকম হয়। তো মোটামুটি আর কি গুগলের কুইক শেয়ার অ্যান্ড স্যামসাংয়ের কুইক শেয়ার এই সেম, তবে হালকা পাতলা ডিফারেন্স আছে। আর আগে গুগলেরটার নাম ছিল নিয়ারবাই শেয়ার, যখন স্যামসাং ইন্ট্রোডিউস করছে কুইক শেয়ার। আর এইটা আর কি তারা গুগলের সাথেও শেয়ার করে দিয়েছে যে আপনারা কুইক শেয়ারটা লাগাই দেন, মানে যেন ঝামেলা না হয়। অ্যান্ড লাস্টলি আপনাদের সাথে বলতে যাচ্ছি সবচেয়ে বেশি ইউজফুল একটা অ্যাপস, সেইটা হইতেছে গিয়া লোকাল সেন্ড। এইটা অ্যাপ স্টোর, অ্যান্ড্রয়েড স্টোর, ম্যাকওএস, উইন্ডোজে, মাইক্রোসফট সব জায়গাতেই অ্যাভেলেবেল পাবেন। শুধুমাত্র যে অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ারিং করতে পারবেন তা না, অ্যাক্রস অল প্ল্যাটফর্মে আপনারা এইটা ফাইল শেয়ার করতে পারবেন। এইটাই হচ্ছে কি এটার মেইন সুবিধা। নামানোর পরে জাস্ট আপনারা যদি প্রথমে অ্যাপটার ভিতরে ঢোকেন, দেখবেন আপনার একটা নাম শো করে। এখানে কিন্তু আপনার সেম ওয়াইফাইতে কানেকশন রাখতে হবে, সেম SSID, সেম ওয়াইফাইতে। আর যদি আপনারা ওয়াইফাইয়ের ভিতরে না থাকেন, কোনো জায়গার লোকেশনে ঘুরতে গেছেন, তো ওইখান থেকে যদি ফাইল শেয়ার করতে চান, তখন জাস্ট আপনার ওই হটস্পটটা অন করে নেবেন, হটস্পটেই কাজ হয়ে যাবে। তো আপনারা এরপর জাস্ট এইখানে দেখবেন যে সিলেক্ট ফাইল করবেন। সিলেক্ট ফাইল করে নেওয়ার পর এইখানে দেখবেন যে একটা নাম শো করে, টেম্পোরারি নাম, প্রত্যেকবার একটা নতুন করে দেখায় ফোনের সাথে। জাস্ট এখানে ট্যাপ করবেন, দেখবেন অপর ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এটার স্পিড তেমন একটা ভালো না, তবে কোনো রকম অ্যাডস নেই, ব্লোটওয়্যার নেই, ঝামেলা নেই, খুবই সিম্পল ক্লিন একটা অ্যাপস। এইটা আর কি সবাই ইউজ করতে পারেন। এটা আর কি কুইক শেয়ারের চেয়েও বেটার, বিকজ অফ যেহেতু আপনি অ্যাপেল টু অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড টু অ্যাপেল,
আইফোন টু মাইক্রোসফট, মাইক্রোসফট টু অ্যান্ড্রয়েড সব জায়গাতে ইউজ করতে পারবেন। যারা আর কি মাল্টিপল ডিভাইস ইউজ করেন এইটা আর কি তাদের জন্য একটা বেস্ট অপশন। তবে আমার মনে হয় যে কুইক শেয়ারটাই বেস্ট, বিকজ ওইটাতে আপনার কোনো ঝামেলাই নেই, অ্যাপসের ভিতরে ঢোকাও লাগে না, জাস্ট শেয়ার দিলে আদার ডিভাইসে চলে যায়। তবে মাঝে মাঝে কানেকশন ইস্যু নিয়ে একটু সমস্যা দেখা দেয়, সেটি আর কি ওই আপনার একটা ফোন ধরেন অ্যান্ড্রয়েড 10 আছে, একটা আছে ফোন অ্যান্ড্রয়েড 14, 15, এই জন্য আর কি। তো আপনাদের যদি এই 3টে সফটওয়্যারে বা ফাইল শেয়ারিংয়ে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, এইখানে আপনারা পোস্ট করতে পারেন, আমি আপনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করি।